বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার ৪৩ জন সংসদ সদস্য ও সিনেটর। চিঠিতে তারা ৩টি প্রধান দাবি উত্থাপন করেছেন। ১. জরুরি ভিত্তিতে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। ২. জুলাই বিপ্লবের সময় মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। ৩. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করা। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের আত্মবিশ্বাসকে আরও গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সদস্যরা চিঠিতে আরও উল্লেখ করেন, গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের দেখানো সাহসিকতা এবং সাহসকে স্বীকৃতি জানাই। এটি আপনার প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছে। তারা আরও বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার উপর নির্ভরশীল। র্যাব প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, মানবাধিকার পর্যালোচনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা র্যাবের বিলুপ্তি এবং ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। চিঠিতে আরও বলা হয়েছে, আমরা আশা করি বাংলাদেশ এই পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করবে, আপনার সম্প্রদায়কে ক্ষমতায়ন করবে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের বন্ধু এবং অংশীদার হিসেবে তার ন্যায়সঙ্গত স্থান গ্রহণ করবে। উক্ত চিঠি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আরও কেন্দ্রীভূত করেছে। এখন দেখার বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই দাবিগুলোর প্রতি কী ধরনের প্রতিক্রিয়া জানায়। জয়া হাসান, NPV নিউজ।